আজকে পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে আমরা দেখতে পাই সর্বস্তরে শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীগণ উম্মতগণ নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, কথা ঠিক কিনা? এই পৃথিবীর জগতে আপনার এবং আমার দৃষ্টি চক্ষুতে, আপনার এবং আমার মেধায় যত মাখলুক দেখতে পাচ্ছি অথবা দেখতে পাইনি, সমস্ত কিছু কার সৃষ্টি? কথা বলুন, কার সৃষ্টি? একমাত্র রব্বুল আলামিনের সৃষ্টি। অন্যান্য ধর্মাবলম্বী, অন্যান্য মতবাদের মানুষগুলোও আল্লাহর সৃষ্টি, এতে কাহারও দ্বিমত করার কারণ নেই, নাকি আছে? কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত হওয়ার সৌভাগ্য সকলের নেই, কথা ঠিক কিনা? আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা প্রত্যেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হৃদয় থেকে ভালোবাসি, কথা ঠিক কিনা? যার বহিঃপ্রকাশ আজকে সিরাতুন নবীর এই মাহফিলে আমাদের আশা এবং বসা, এই মাহফিলকে সফল এবং সার্থক করার লক্ষ্যে আমাদের সার্বিকভাবে সহযোগিতা করা, এটাই হলো প্রমাণ, কথা ঠিক কিনা? প্যারা হাজিরিন, পৃথিবীর মানচিত্রের দিকে দেখলে শুধু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী উম্মতগণ নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, পদদলিত, ভুলুণ্ঠিত, এবং মুসলমানদের মধ্যে এক শ্রেণীর নামধারী কতগুলো মুসলমান রয়েছে। কোরআনের দৃষ্টিতে তাদেরকে বলা হয় মুনাফিক, কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে বলা হয় নাস্তিক, কথা ঠিক কিনা? এক শ্রেণীর মানুষ লেবেল দিয়েছে তারা মুসলমান, অথচ তারা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র কলঙ্কিত করে লেখালেখি করে, কথা ঠিক কিনা? আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে তারা কটাক্ষ করে লেখালেখি করেন এবং বিভিন্ন বক্তব্যে, বিভিন্ন মিডিয়ায় এগুলো তারা উপস্থাপন করে। দায়িত্বহীন কণ্ঠে আমরা এখান থেকে বলতে চাই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট রব্বুল আলামিন স্বয়ং দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা, আর মহান রব্বুল আলামিন আলোচনা করেন, হে নবী, আমি আপনাকে মহান চরিত্রের অধিকারী বানালাম। কি চরিত্রের অধিকারী? মহান চরিত্রের অধিকারী বানালাম। সুতরাং আপনার এবং আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহান চরিত্রের অধিকারী, অদ্বিতীয় কোনো ব্যক্তিবর্গ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সমকক্ষ অধিকারী নয়। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস, কথা ঠিক কিনা? এটাই দারুল উলুম দেওবন্দ এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস। কিন্তু সমস্ত নবীগণ হচ্ছেন মাসুম। সমস্ত নবীগণ কি? মাসুম। সমস্ত নবীগণের চরিত্র মহান চরিত্র, সমস্ত নবীগণের চরিত্র পবিত্র চরিত্র, সমস্ত নবীগণের চাইতেও আমাদের নবীর চরিত্র মহান চরিত্র এবং পবিত্র চরিত্র, সম্মানিত চরিত্র, কথা ঠিক কিনা? সেই মহান চরিত্রের অধিকারী যেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুনিয়ার জগতে প্রেরণ করেছেন রাহমাতাল লিল আলামিন হিসাবে, তার স্বয়ং সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন। তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হে, জগৎবাসীর জন্য আপনাকে আমি রহমত হিসাবে প্রেরণ করলাম। কি হিসাবে? কথা বলুন, কি হিসাবে? আর একটু আস্তে বলুন, কি হিসাবে? এখানে আপনারা উচ্চকণ্ঠে হা অথবা নাবাচক বললে পরে পুলিশ প্রশাসন আমাদেরকে ধরে নিয়ে যাবে না, কথা ঠিক কিনা? কারণ আমাদের দেশের সরকার, আমাদের দেশের পুলিশ, আমাদের দেশের যত আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, সিংহভাগ আমাদের মুসলমানদের সন্তান, কথা ঠিক কিনা? তাদের কলিজায় মহানবীর আদর্শ রয়েছে, চরিত্রের মধ্যে মহানবীর আদর্শ রয়েছে, তাদের অন্তঃকরণে মহানবীর প্রেম ভালোবাসা রয়েছে, কথা ঠিক কিনা? সুতরাং আমাদের দেশের সার্বজনীনভাবে সমস্ত মানুষ যারা মুসলমান আমাদেরকে ভালোবাসে, ওলামায়ে কেরামদেরকে রেসপেক্ট করে, সম্মান করে, সুতরাং তাদেরকে বাদ দিয়ে আমরা কিছু আশা করি না, কথা ঠিক কিনা? প্যারা হাজিরিন, সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ
সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ ব্যতীত কোনো মানুষ দুনিয়া এবং পরকালে মুক্তি পেতে পারে। যেই নবীকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন করে পৃথিবীতে প্রেরণ করেছেন, যেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্টিফিকেট স্বয়ং রব্বুল আলামিন মহান চরিত্র অধিকারী হিসেবে ঘোষণা দিয়েছেন, সেই নবীর ভালোবাসা, সেই নবীর অনুসরণ, সেই নবীর অনুকরণ আমার জান মাল সন্তান সন্ততি মাতা পিতা সমস্ত কিছু থেকে বেশি হওয়া প্রয়োজন না কম হওয়া প্রয়োজন? আর একটু আসতে বলেন, বেশি হওয়া প্রয়োজন না কম হওয়া প্রয়োজন? সবচেয়ে বেশি হওয়া প্রয়োজন। সুতরাং সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন চরিত্রের অধিকারী ছিলেন সেই বিষয় নিয়ে আমি আপনাদের খেদমতে কিছু কথা বলবো। চলে যাবেন না বসবেন? শুকরিয়া, জাযাকাল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আল্লাহ আপনাকে জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করলাম। সিরাতের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জগতে আগমন করার সময় হয়ে গেল, সুবহ সাদেকের সময়, এখানে রাত্র আল্লাহর কাছে দাবি করেছিল রব্বুল আলামিন, যিনি রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করবেন। আমি রাতের কুলে জন্ম দিবেন, অর্থাৎ আমি রাত্র দাবি করলাম রাতের আধারে নবীকে জন্মদান করবেন। দিনে আল্লাহর কাছে আবেদন করলো রব্বুল আলামিন, দিনের বেলায় আমার কুলে মহানবীকে জন্ম দিবেন, এতে আমি ধন্য হয়ে যাব। আল্লাহ সুবহানাহু তাআলা রাত্র এবং দিন উভয়ের দাবিকে মেনে নিলেন। সিরাতের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জন্ম দিয়েছিলেন, ওইটা রাতের গভীরও ছিল না, আবার দিনের দ্বিপ্রহরও ছিল না, শুধুমাত্র সুবহ সাদেকের সময়, রাত্রের শেষ এবং দিনের শুরু, ঠিক এই বরকতময় মুহূর্তে আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জগতে আগমন ঘটেছিলেন। এতে রাত্র খুশি হয়ে গেল, এতে দিনও খুশি হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত মাতা আমেনা বর্ণনা করেন, আমার যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় গুনে আসলো, আমি একাকী ঘরের মধ্যে, ঠিক ওই মুহূর্তে 3 জন মহিলা আমার ঘরের মধ্যে, আমি ঘাবড়ে গেলাম এবং তাদেরকে আমি প্রশ্ন করতে শুরু করলাম, আমার সন্তান জন্ম দেওয়ার সময় হয়েছে, এখনই আমার সন্তান প্রসব হবে, দুনিয়াতে আসবে, আমার প্রসব ব্যথা অনুভব করছি, ঠিক এই মুহূর্তে তোমরা কারা? তোমাদেরকে আমি কখনো দেখি নাই, কিন্তু তোমাদেরকে দেখতে আমার বংশের মহিলাদের মতো মনে হচ্ছে, তোমাদের পরিচয় কি? এবার হযরত খাদিজা, হযরত আয়েশা, ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, আমি হইলাম ফেরাউনের স্ত্রী আসিয়া, যেই ফেরাউন ইমানের জন্য, ইমান গ্রহণ করার কারণে, তাকে খোদা না মানার কারণে আমাকে নির্মমভাবে শহীদ করেছে, সে চির জাহান্নামী। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার ইমানের জন্য, আল্লাহর জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করে দিয়েছি, যার পরিলক্ষিতে জান্নাতে আমার কোনো স্বামী থাকবে না, আপনার সন্তান হবে জান্নাতে আমার স্বামী। এই কারণে আল্লাহ তাআলা আপনার সন্তানের সেবা করার জন্য আমাকে প্রেরণ করেছে। দ্বিতীয় আরেকজন বলতে লাগলেন, আমি হইলাম হযরত ঈসা নবীর মা মারিয়ম আলাইহিস সালাম, দুনিয়ার জগতে আমার স্বামী নাই, জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার সন্তানকে আমার স্বামী হিসাবে নির্বাচিত করেছেন, যার কারণে আপনার সন্তানের সেবা করার জন্য আমাকে প্রেরণ করেছেন। পরিচয় গেল কজনের? 2 জনের। এবার তৃতীয়জন বলতে লাগলেন, আমি জান্নাতের
হুর পরীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হুর পরী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করব, যার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে নির্বাচিত করেছেন আজকে এই মুহূর্তে আপনার আগত সন্তানের সেবা করার জন্য। আমরা বর্ণনা করেন এই তিনজন গুণবতী মহিলার পরিচয় পাওয়ার পরে আমি শান্ত হলাম। তারপর যখন সন্তান প্রসব হলো তারা মন ভরে সেবা করলো। আলহামদুলিল্লাহ বলেন, চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হে আমি জগৎবাসীর জন্য আপনাকে রহমত হিসাবে প্রেরণ করলাম। সিরাতের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আমরা বর্ণনা করেন যখন আমার আদরের সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হলো সাজদারত অবস্থায়, কিরত অবস্থায়, সাজদারত অবস্থায়। আজকে আপনি আমি দুনিয়ার জগতে যারা প্রসব মায়ের পেট থেকে প্রসব হয়ে আসি কতভাবে, এটার কোনো হিসাব নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন সাজদারত অবস্থায়। সিরাতের কিতাবে বলা হয়েছে তখনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মধ্যে সাজদা দিয়ে শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উত্তোলন করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক অদ্বিতীয়, এই কথার সাক্ষী দিয়েছেন। কোন কথার সাক্ষী? আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ এক অদ্বিতীয়। প্যারা হাজরিন, সেই নবীর উম্মত হলাম আপনি এবং আমি। আমরা বর্ণনা করেন যখন আমার সন্তান ভূমিষ্ঠ হলো আমি লক্ষ্য করে দেখি আকাশের চাঁদ অনেক আগায় আসছে। আকাশের চাঁদের দিকে আমি একবার লক্ষ্য করে দেখি, আর একবার আমার আদরের দুলালের চেহারার দিকে লক্ষ্য করে দেখি। আমি তাকায় দেখি আকাশের চাঁদের থেকে আমার আদরের দুলালের চেহারা অনেক অনেক সুন্দর। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হে আমি আল্লাহ আপনাকে জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করলাম। ও আমার ভাই বন্ধুগণ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমেনা বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জগতে আগমন করার সাথে সাথে এমন নূর বিকশিত হইল, এমন আলো বিকশিত হইল, যেই নূর এবং আলোর ঝলকের কারণে, যেই নূরের তাজাল্লির কারণে, যেই নূরের প্রকাশের কারণে সূর্যের আলো পর্যন্ত, চাঁদের আলো পর্যন্ত নিমজ্জিত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ কইতেন না? প্যারা হাজরিন, আমরা বলেন আমার আদরের দুলাল ভূমিষ্ঠ হওয়ার কিছুক্ষণ পর আমি লক্ষ্য করে দেখি আকাশ থেকে একটা আওয়াজ আসলো, তোমার সন্তানকে দিয়ে দাও, কিছুক্ষণ পর আবার তোমার কিছু ফিরে দেওয়া হবে। হঠাৎ করে দেখা যায় আমেনার কুল থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। আমেনা ঘাবড়ে গেলেন, কোথায় গেল? এত আদরের সন্তান, এত সুন্দর সন্তান, যাদের ঘরে সুন্দর সন্তান হয় তারা খুব গুছায় রাখে, তারা খুব যত্ন সহকারে কাপড় দিয়ে ঢেকে রাখে, মানুষের দৃষ্টির আড়ালে রাখে। যদি মানুষের দৃষ্টি লেগে যায় হয়তো সন্তানের ক্ষতি হয়ে যাবে, এমনই অনেক মা বাবা করে থাকেন, কথা ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে আমেনা এমনইভাবে জড়ায় রাখলেন, কিন্তু দেখে গেল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ আদেশ করলেন, ও জিব্রাইল, তুমি আমার সেই পেয়ারা নবীকে সমগ্র পৃথিবীটা ভ্রমণ করাইয়া, অল্প সময়ের মধ্যে সমগ্র পৃথিবীটাকে ভ্রমণ করাইয়া আবার আমিনার কুলে তুমি ফিরাইয়া দাও। কেন? প্রশ্ন জাগে, সমগ্র পৃথিবীটাকে কেন ঘোরাবেন? প্রশ্ন জাগে। সিরাতের কিতাবের মধ্যে সিরাতকারকগণ উল্লেখ করেছেন মহান রব্বুল আলামিনের দরবারে দুনিয়ার যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুকগণ আবেদন করেছিল, ওগো রব্বুল আলামিন, যেই পেয়ারা নবীকে সৃষ্টি না করলে তুমি কিছুই সৃষ্টি করতে না, যেই নবীকে সৃষ্টি না করলে আমাদেরকে তুমি সৃষ্টি করতে না, যেই নবী রাহমাতাল লিল আলামিন জগৎবাসীকে উজালা করে দিয়েছেন, আলোকিত করে দিয়েছেন, সেই নবীকে আমাদেরকে অন্তত একটা ঝলক দেখা দাও, সেই নবীকে আমাদেরকে অল্প কিছু সময় দেখা দাও, আমাদেরকে একটা ঝলক দেখে আমাদের কলিজা এবং চক্ষুটাকে শীতল করে দাও।
সমস্ত মাখলুকগণ মহান রব্বুল আলামিনের দরবারে আবেদন করলো। আল্লাহ সমস্ত মাখলুকের আবেদনকে কবুল করে নিলেন, মঞ্জুর করে নিলেন। এবার জিবরিল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে আদেশপ্রাপ্ত হওয়ার পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে নিলেন। কুলে নিয়ে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব সমগ্র পৃথিবীটাকে সফর করাইয়া, ভ্রমণ করাইয়া, দুনিয়ার সমস্ত মাখলুককে এক ঝলক দেখাইয়া আবার আমেনার কুলে ফিরাইয়া দিলেন। ও আমার ভাই ও বন্ধুগণ, উনি হলেন রাহমাতাল লিল আলামিন। আপনি আমার নবী সরকারে দু জাহাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র পৃথিবীটাকে আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে ভ্রমণ করাইয়া সমগ্র পৃথিবীর মাখলুককে একটা দৃষ্টি দেখাইয়া সমস্ত মাখলুকের কলিজা এবং চক্ষুকে শীতল করাইয়া আবার আমেনার কুলে ফিরাইয়া দিলেন। এখানে সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে বলতে চাই, সামনে আরও অনেক আলোচনা রয়েছে। আমি এটাই বোঝাবার চেষ্টা করেছি আপনি আমার নবী কেমন নবী, আপনি আমার নবীর জন্মের সময় আল্লাহ কেমন অলৌকিক দৃশ্যগুলা প্রকাশ করে দিলেন, যাহা পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে। ওই বিষয়গুলো আমাদের জানা বোঝার প্রয়োজন। কিন্তু এখানে আমাদের অনেক ভাইয়েরা রয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের হিস্ট্রি বর্ণনা করতে গিয়ে অনেকেই অনেক ধরনের ফালতু কথা বলে, যেই সমস্ত কথার কোনো ভিত্তি নাই। মানুষকে সরলপনা, মুসলমানদেরকে তারা দুঃখায় ফেলে দেয়। বিভিন্ন আজনবী ইরান তুরানের কিচ্ছা কাহিনী বলে বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের হিস্ট্রিটাকে তারা অনেক সময় তারা ভিন্ন খাতে প্রবাহিত করে। কথা ঠিক কিনা? এখানে আমাদের একটা বিষয় অত্যন্ত গভীর এবং গুরুত্বভাবে বোঝার প্রয়োজন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা আছে, আপনারা জানেন কিনা জানেন না? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অবদান আমাদের মধ্যে আছে কিনা নাই? দারুল উলুম দেওবন্দ এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস হলো কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে, কোরআন এবং সুন্নাহর মাধ্যমে ইসলামকে, কোরআন এবং সুন্নাহকে কেমনভাবে ওনারা অনুসরণ করেন। দারুল উলুম দেওবন্দ এবং আহলে সুন্নাত ওয়াল জামাত তারা ইফরাতও করেন না, তাফরিতও করেন না। কোরআন এবং সুন্নাহ থেকে বাড়ানো না, কমানো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করতে গিয়ে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে গিয়ে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের আলোচনা করতে গিয়ে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের আলোচনা করতে গিয়ে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বর্ণকথিত চরিত্র আলোচনা করতে গিয়ে এবং বাস্তবায়ন এবং আমল করতে গিয়ে কোরআন থেকে বাড়ানো না, কোরআন থেকে কমানো না, হাদিস থেকে বাড়ানো না, হাদিস থেকে কমানো না, ইফরাতও করেন না, তাফরিতও করেন না। কথা ঠিক কিনা? দারুল উলুম দেওবন্দ কি করে? দারুল উলুম দেওবন্দ কোরআন এবং সুন্নাহর মধ্যে যাহা আছে তাহা করে, মধ্যম পন্থা অবলম্বন করে। কি পন্থা? চিৎকার দিয়ে বলুন, কি পন্থা? মধ্যম পন্থা অবলম্বন করে। আচ্ছা, আপনি এবং আমি যারা আজকে কোরআনকে পড়তে পারি না, কোরআনের অর্থ বুঝি না, তাফসীর বুঝি না, হাদিসের অর্থ বুঝি না, হাদিস পড়তে পারি না, আমাদের কাছে যদি কেউ হাদিস বলে বলে অপব্যাখ্যা করে সেটাই আমরা বিশ্বাস করি। কথা ঠিক কিনা? কিন্তু প্রকৃত অর্থে যাদের অন্তঃকরণে, যাদের মেধায় কোরআন এবং সুন্নাহর আলেম রয়েছে, ওনাদের সামনে যদি কেহ কোরআন এবং সুন্নাহর কথা বাড়াইয়া পেলে ধরে ফেলবে, কমাইয়াও পেলে তবু ধরে ফেলবে। আমরা কোরআন এবং সুন্নাহর বাহিরেও মানতে চাই না, কোরআন এবং সুন্নাহর কোরআন এবং সুন্নাহ থেকে কম করেও মানতে চাই না। অর্থাৎ কোরআন সুন্নাহর মধ্যে যাহা আছে তাহা আমরা মানতে চাই। কথা ঠিক কিনা? এটাই হলো দারুল উলুম দেওবন্দ এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস। দারুল উলুম দেওবন্দ এবং আহলে সুন্নাত ওয়াল জামাত কোরআন এবং সুন্নাহর বাহিরে করে না, কোরআন এবং সুন্নাহ থেকে কমায় না, বাড়ায় না। যারা কোরআন এবং সুন্নাহ থেকে বাড়াইয়া আমল করার চেষ্টা করে, কোরআন এবং সুন্নাহ থেকে কমাইয়া আমল করার চেষ্টা করে, দারুল উলুম দেওবন্দ এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম অনুসারীগণ তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে। কথা ঠিক কিনা? আমরা সেই মতাদর্শের অনুসারী। প্যারা হাজিরিন, সুতরাং আমি বলছিলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের হিস্ট্রির মধ্যে অনেকগুলা হিস্ট্রি রয়েছে। সংক্ষিপ্ত আকারে আমি আপনাদেরকে বলছি।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাবার জন্য আরবের প্রথা অনুপাতে তায়েফ থেকে অনেক মহিলা আসতেন। আমাদের দেশের ভাষায় বলে দাই মহিলা। কি মহিলা? আওয়াজ দিয়ে বলুন, কি মহিলা? দুধ পান যেই মহিলায় করান ওই মহিলাকে কি বলে আপনাদের আঞ্চলিক ভাষায়? কি বলে? দাই মহিলা, দুধ মাথা। তায়েফের মহিলারা মক্কার মধ্যে আসতেন, নবজাত সন্তানদেরকে তারা পয়সার বিনিময়ে নিয়ে যাবেন, দুধ পান করাবেন, লালন পালন করবেন। আবার যখন দুধ পান করার সময় শেষ হয়ে যাবে আবার পুনরায় ওই পরিবারের কাছে সন্তান ফিরে দেবেন। আপনি আমি জানি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতাজান আমাদের নবী দুনিয়াতে আগমন করার 6 মাস পূর্বে সফরের হালতে ইন্তেকাল করেছিলেন। তাহলে আপনি আমার নবী বিশ্বনবী দুনিয়ার জগতে এতিম হয়ে আসছেন। কি হয়ে আসছেন? এতিম হয়ে আসছেন। ভাই বন্ধুগণ, তায়েফ থেকে অনেকে আসলাম, মক্কা থেকে সন্তান নিবে, দুধ পান করাবেন। কিন্তু যারা আসছেন ধনাঢ্য পরিবারে দেখে দেখে অনেক পয়সা পাবে, মুনাফা পাবে, এই মনে করে সবাই যার যার মতো করে মক্কা থেকে অনেক সন্তানকে নিয়ে গেল। কিন্তু ওই দিক দিয়ে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও গরিব ছিলেন, উনি একটু দুর্বল ছিলেন, উনার উট দুর্বল ছিল। আবার ওই দিক দিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা নাই দুনিয়ার জগতে ইয়েতিম। অনেকে ভাবলো ওই পরিবারের সন্তানকে আমরা নিলে হয়তো ভালো টাকা পাবো না, যার কারণে উনাকে কেহ নেয় নাই। আবার ওই দিক দিয়ে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি দুর্বল ছিলেন, উনার কাছে কেহ সন্তানও দেয় নাই। প্রতিও মধ্যে সংবাদ পেলেন মক্কার কুরাইশ বংশের আব্দুল মুত্তালিবের নাতি এবং মরহুম আব্দুল্লাহর সন্তান আমেনার সন্তান, উনাকে কেহ নেয় নাই। শেষ পর্যায়ে আসলেন, কথাবার্তা বললেন, কথাবার্তা ফাইনাল করলেন, নিয়ে যাবেন। যখন নিয়ে যাওয়ার জন্য কুলে নিলেন, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি যখন আদরের সন্তানকে কুলে নিলাম অমনি করে একটি মুচকি হাসি দিল। যেই মুচকির হাসির দৃশ্য দেখে আমি বুঝতে পারলাম এই সন্তান ভবিষ্যতে মহামনুষী হবে। এখান থেকেই উনি অনুধাবন করে ফেললেন। এবার যখন কুলে নিয়ে উঠের মধ্যে বসলেন, এখানে অনেকগুলা ঐতিহাসিক কথা রয়েছে, আমি সেদিকে যেতে চাই না, মূল কথাটি আপনাদেরকে বলতে চাই। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানের সাথে আদর স্নেহ ভালোবাসা দিয়ে বুকে জড়াইয়া কুলের মধ্যে নিয়া উটের মধ্যে বসলেন। এবার দেখা যায় উট তায়েফ থেকে মক্কায় আসার পথে সবার পিছনে আসছিল অত্যন্ত জীর্ণ শীর্ণ, দুর্বল, কম হাঁটত। আমাদের আঞ্চলিক ভাষায় বলে যারা হাল চাষ করেন, যে গরুটা কম হাঁটে ফিসি দেয়, ফাজুন দেয়, কি দেয়, কি দেয়, হ্যাঁ, যারা হাল চাষ করছেন। আমিও কৃষকের গড়েরই, যদিও আমার আব্বা আলেম, আমার দাদাও মাস্টার ছিলেন, জেনারেল লাইনের ছিলেন, কিন্তু তাবলিগি ছিলেন, ছাত্র জীবন থেকেই দাড়ি টুপি পাঞ্জাবি। বলছিলাম এমন দুর্বল উট মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কুলে নিয়ে উটের মধ্যে বসলেন, এবার দেখা যায় মরা উট তাজা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। জীর্ণ শীর্ণ উট মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বসার সাথে সাথে তরুতাজা হয়ে এত দ্রুত গতিতে সামনের দিকে অগ্রসর হতে লাগলো। তাই মক্কা থেকে যেই সমস্ত সোয়ারিগুলা, যেই সমস্ত লোকগুলা সন্তান নিয়ে অনেক দূরে আগে গিয়েছিল, এবার তারা লক্ষ্য করে দেখে পিছন দিক থেকে অত্যন্ত দ্রুত গতিতে একটা সোয়ারি আসতেছে। ওই সমস্ত লোকগুলা মনে করলো হয়তো কোনো ডাকাত বাহিনী আসতেছে। আর আরবের মানুষ ওই দ্রুতগামী সোয়ারিগুলা তারা যখন দেখতো, তারা তখন গ্রেট সিগন্যাল হিসাবে তারা মনে করত এটা হলো আমাদের বিপদ সংকেত, ডাকাত বাহিনী আসতেছে। তারাও ঘাবড়ে গেল। আরেকটু কাছে চোখের দৃষ্টির ভিতরে যখন তারা চলে গেলেন, তখন তারা লক্ষ্য করে দেখলো যে না,
আমরা যে বিষয়টা নিয়ে ভয় পেয়েছিলাম আসলে সেটা নয়, এটা তো হালিমা সাদিয়ার সুয়ারি। আমরা তো মনে করেছিলাম হয়তো কোনো ডাকাত বাহিনীর সুয়ারি, এখন দেখা যায় ডাকাত বাহিনীর সুয়ারি নয়, এটা হলো হালিমা সাদিয়ার সুয়ারি। যেই সুয়ারি মক্কায়, তায়েব থেকে মক্কায় যাওয়ার পথে সবার পিছনে ছিল, আর আমরা তাকে মক্কায় রেখে আসলাম, অনেক দূর পথ আগায় আসলাম। আজকে সেই সুয়ারি অনেক দ্রুত গতিতে আমাদেরকে এসে ধরে ফেললো, আবার আমাদেরকে যেভাবে চলতেছে আমাদেরকে রেখে সবার আগে বাড়িতে চলে যাবে। এর কারণটা কি? তাদের এই বিষয়টা বুঝে আসে না। ও ভাই বন্ধুগণ, কেমন করে বুঝে আসবেন? ওরা তো আমার আপনার নবীকে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনকে নেয় নাই, কুলেও নেয় নাই। উনাকে নেওয়ার জন্য তারা প্রস্তুতিও গ্রহণ করে নাই, নিয়েছে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। যেই মাত্র সোয়ারির মধ্যে নিয়ে বসলেন, জীর্ণ শীর্ণ দুর্বল সোয়ারি সতেজ হয়ে উঠল, শক্তিশালী হয়ে উঠল। সেই সোয়ারি দ্রুত গতিতে রাস্তা অতিক্রম করে তায়েফের দিকে রওনা দিয়ে দিল। আমার ভাই বন্ধুগণ, এই দুর্বল সোয়ারির মধ্যে শক্তি সঞ্চার হওয়া এবং যেই সোয়ারির গতি ছিল কম, এই সোয়ারির গতি হয়ে গেল অনেক দ্রুতগামী। এটা কার বরকতে বলুন তো দেখি? কার বরকতে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা আপনি আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে। চিল্লায় বলুন আলহামদুলিল্লাহ। আরে চিল্লায় বলুন আলহামদুলিল্লাহ। ভাই বন্ধুগণ, এবার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি যখন আদরের সন্তানকে নিয়ে সামনে অগ্রসর হলাম, এবার দেখি একটা বাহিনী, সশস্ত্র বাহিনী, অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ায় রয়েছে এবং একে অপরে কথা বলতেছে। এই রাস্তা দিয়ে আখিরি জামানার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন তায়েফে। তায়েফের মহিলারা ওনাকে দুগ্ধ পান করাবে, সুতরাং এই রাস্তা দিয়ে উনি যাবেন। আমরা এখানে প্রত্যেকটা সন্তানকে চেক করে ছাড়ব, আর আখিরি জামানার নবীর আলামতগুলা তাদের ভালো করে জানা ছিল। এই কথাগুলো তারা পরস্পরে আলোচনা করতেছে। এই রাস্তা দিয়ে বিশ্বনবী যাবে, এই রাস্তা দিয়ে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যাবে, সুতরাং এখানেই আমরা তাকে খতম করে দিব, হত্যা করে ফেলব। এই চক্রান্তের কথাগুলা এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিশু অবস্থায় শহীদ করে দেওয়ার, হত্যা করে দেওয়ার, পৃথিবী থেকে উৎখাত করে দেওয়ার, চিরতরে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্রের কথাগুলা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কানের মধ্যে যখন আসিয়া পৌঁছিয়া গেল, এবার উনি মনে মনে ভাবতে লাগলেন, ওই সমস্ত ব্যক্তিরা যার বিরুদ্ধে কথা বলছেন, যাকে হত্যা করার ষড়যন্ত্র করছে, সে আর কেউ নয়, আমার কুলে যেই ব্যক্তি, যেই শিশু, এছাড়া আর কেউ হতে পারে না। কেন? হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যাওয়ার পরেই এবং কুলে নেওয়ার পরেই, উটের উপরে বসার পরেই তার আলামতগুলা পেয়ে গিয়েছেন। সুতরাং হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বুঝতে আর বাকি রইল না, তারা যাকে হত্যা করার চেষ্টা করছে সে এই সন্তান। এবার উনি ঘাবড়ে গেলেন এবং অত্যন্ত ভয় পাচ্ছেন, কি করে আমি এখন এই সন্তানকে হেফাজত করে এই রাস্তা অতিক্রম করে আমি নিরাপদে আমার বাড়িতে চলে যাই। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে ভয়ে ঘাবড়াচ্ছেন, ভয় পেয়ে গেলেন, ঘাবড়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক চাদর দ্বারা আবৃত ছিল, ঢাকা ছিল। হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক থেকে চাদরটা যখন একটু সরালেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে একটা ঝলক তাকালেন, সাথে সাথে মহান রব্বুল আলামিন আকাশ থেকে এক খণ্ড অগ্নি নিক্ষেপ করলেন। সেই অগ্নিতে সমস্ত শত্রু, সমস্ত ইহুদিরা অস্ত্র শস্ত্র নিয়ে নবীকে হত্যা করার জন্য যারা দাঁড়ায় ছিল, সমস্ত ইহুদিদেরকে আগুনে জ্বালায় ছাই করে দিয়েছিল। ওমা আরসালনাকা
ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুতরাং আপনি এবং আমি সেই নবীর উম্মত, আপনি এবং আমি সেই নবীর সুন্নতের অনুকরণ করা, সেই নবীকে ভালোবাসা আমাদের প্রয়োজন আছে কিনা নাই? কথা বলুন ভাই, প্রয়োজন আছে কিনা নাই? ও আমার প্রাণের ভাই বন্ধুগণ, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যক্ত করলেন, আমি যখন সন্তানকে নিয়ে মুহাম্মদকে নিয়ে বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি আমার উটনির স্তনে দুগ্ধে ভরপুর হয়ে গেল। আমার যে অন্যান্য প্রাণীগুলা ছিল, সেই প্রাণীগুলার যেই সমস্ত প্রাণীগুলা দুগ্ধ দিত, ওই সমস্ত প্রাণীগুলার স্তন দুগ্ধে পরিপূর্ণ হয়ে গেল। বন্ধুগণ, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে গেলেন, অন্যান্য ফল গাছের মধ্যে অজস্র ফল ধরে ফেলেছে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুতরাং জগৎবাসীর জন্য আল্লাহ নবীকে রহমত হিসেবে প্রেরণ করলেন। আপনি এবং আমি সেই নবীর উম্মত। কথা ঠিক কিনা? কথা বলুন, কথা ঠিক কিনা? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় থেকে নিয়ে শিশুকাল পর্যন্ত মহান রব্বুল আলামিন যেই সমস্ত অলৌকিক দৃশ্য দেখাইছেন, সমস্ত অলৌকিক দৃশ্যগুলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দলিল হিসেবে সাব্যস্ত করেছেন। সুতরাং আমাদের অনেক ভাইয়েরা রয়েছে এই সমস্ত কথাগুলা বলে আমাদের মুসলিম জাতি গোষ্ঠীকে তারা অন্যভাবে ডিভাইড করার চেষ্টা করে। কথা ঠিক কিনা? কথা বলুন, কথা ঠিক কিনা? কিন্তু অত্যন্ত দুঃখ লাগে, ওই দিকে তারা ডিভাইড করতে চায় না। সেই দিকটা কি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে আমি বলছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদের ময়দানে দান শহীদ করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ধার তারাই পেটে পাথর বেঁধেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যায়ের কাছে কখনো আপোস করেন নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করতে গিয়ে ইনসাফ ভিত্তিক বিচার করেছেন। ধর্মের দিকে লক্ষ্য করে বিচার করেন নাই, মানবতার প্রতি লক্ষ্য করে ইনসাফ ভিত্তিক বিচার করেছেন। কথা ঠিক কিনা? সংক্ষিপ্ত আকারে বলছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও ভাই ও বন্ধুগণ, একজন মুসলমান আর একজন ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিচার নিয়ে গেল। জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মুসলমান ব্যক্তি দাবি করতেছে, ওগো আল্লাহর নবী, এই জায়গা হলো আমার। এই জায়গা কার? আমার। কিন্তু ইহুদি ব্যক্তি দাবি করতেছে, ওগো আল্লাহর নবী, এই জায়গা হলো আমার। দুজনেই দাবি করতেছে জায়গা তাদের। এখন প্রকৃত মালিককে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিচার নিয়ে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে বিচার নিয়ে গেল একজন মুসলমান আর একজন ইহুদি। এবার আল্লাহ রাসূল দ্বিধা বিভক্তি পড়ে গেলেন, প্রকৃত মালিক, এই জায়গার প্রকৃত মালিককে? বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের বক্তব্য শুনলেন, তারপর আবার ব্যক্তিগতভাবে তদন্ত করলেন। এবার তদন্ত সাপেক্ষে দেখা গেল এই জায়গার প্রকৃত মালিক হইল ইহুদি, মুসলমান ব্যক্তি নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনসাফের আদালতে বিচার দায়ের করলো। এই বিশ্বাস নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদালতে ইনসাফের বিচার হবে না, ইনসাফের বিচার হবে। তৎকালীন যুগে মহানবীকে যারা মানত না, ধর্ম ইসলামকে মানত না, নবীর নবুয়তকে মানত না, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইনসাফ ভিত্তিক বিচারের প্রতি তাদের পূর্ণ আস্থা এবং বিশ্বাস ছিল। এই মনোভাব নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খেদমতে গিয়ে বিচার দিল। আল্লাহর নবীও এটাকে তদন্ত সাপেক্ষে বিচারের রায় করে দিলেন। এই জায়গার মালিক হইল ইহুদি। জায়গার মালিককে? ইহুদি, মুসলমান নয়। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিয়ে বসলেন, ইনসাফ ভিত্তিক বিচার। এখানে মানবতার প্রতি লক্ষ্য করেছেন, কে মুসলমান কে মুসলমান নয় এটার প্রতি লক্ষ্য করেন নাই।
প্রকৃত যে মালিক সেই বিচারটা করে রায় দিয়েছেন। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হয়, আজকে আমরা অনেকেই স্লোগান দেই নবীকে ভালোবাসি, ও নবী তোমাকে ভালোবাসি, যেই নবীর ভালোবাসার কারণে তারা জশ্নে জুলুসের নামে মিছিল বের করে, কথা ঠিক কিনা? অথচ তারা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে পারে না, তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের প্রকৃত অনুসরণ করতে পারে না। এটা আমাদের অত্যন্ত কষ্ট লাগে, কথা ঠিক কিনা? তারা দাবি করে নবীকে ভালোবাসে, কিন্তু তারা প্রকৃত অর্থে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করতে পারে না, সিরাতের অনুসরণ করতে পারে না। বন্ধুগণ, বলছিলাম এবার মুসলমান ব্যক্তি আর ইহুদি ব্যক্তি বিচারের রায় নিয়ে বাড়ির দিকে রওনা দিল। পথির মধ্যে যাওয়ার পরে মুসলমান ব্যক্তি বলতেছে ইহুদিকে, ও ভাই ইহুদি, এই বিচার আমি মানি না, সানে বিচার চাই, পূর্ণ বিচার চাই। বলো ঠিক আছে। ইহুদি ব্যক্তি বলতেছে, ঠিক আছে, পৃথিবীর যে কোনো আদালতে যাও, আমার কোনো আপত্তি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে আমি রায় পেয়েছি আমার পক্ষে, এবার তুমি পৃথিবীর যে কোনো আদালতে যাও, আমার কোনো অসুবিধা নাই। ইহুদি ব্যক্তির পুরনো বিশ্বাস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতের রায় যেই বিচারক শুনবে, এই বিচার খণ্ডন করার দুঃসাধ্য কারও নাই। বলল ঠিক আছে, কার কাছে যাইবা? কয় যাই উমরের কাছে। চলো উমরের কাছে। এবার যখন উমরের কাছে গেলাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, ও খলিফাতু, ও উমর, আমরা দুজন আসছি একটা বিচার কার্য সমাধার জন্য, যদি আমাদেরকে সেই বিষয়টা সমাধান করে দাও। উমর বলল, কি বলো তো দেখি। বলে, আমাদের একটা জমি ইহুদি বলতেছে ইহুদির, আমি বলতেছি আমি, এবার তুমি ফয়সালা করে দাও জমির মালিক প্রকৃত অর্থে কে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইহুদি ব্যক্তি বলল, ও ভাই ইহুদি, বিচার। ইহুদি ব্যক্তি বলল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ও উমর, বিচার করবেন, এর আগে আমার একটা কথা। কি কথা? আর এই বিচারটা নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গিয়েছিলাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষে রায় দিয়েছেন। বলে, তাই নাকি? বলে, হ। তাহলে ঠিক আছে, তোমরা দাঁড়াও, আমি ঘর থেকে আসছি। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন। ঘরে গিয়ে তরবারি হাতে নিলেন, পিছন দিক দিয়া তরবারিটা নিয়া সামনে আইসাই প্রথম আঘাতেই যেই মুসলমান ছিল তার গর্দনে মেরে দিলেন। সুবহানাল্লাহ কইতেন না? চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের গর্দানকে দ্বিখণ্ডিত করে দিলেন। এবার ইহুদি এই দৃশ্য দেখার পরে দৌড় দিল, পলাইল। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতেছেন, ভাই ইহুদি, ভয়ের কারণ নেই, দাঁড়া, আমি সঠিক বিচার করেছি। যেই মুসলমান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে গিয়ে বিচার প্রার্থনা করল, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুষ্ঠু বিচার করে দিয়েছেন, এরপরও যেই মুসলমান মনে করে বিচার হয় নাই, এই ধরনের মুনাফিক মার্কা মুসলমান এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার, এই সমস্ত মুনাফিক মার্কা মুসলমান পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার। কার কথা? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। এই কারণে আমি নামধারী মুসলমানকে হত্যা করে জাহান্নামে পাঠায় দিয়েছি। এ হইল মুনাফিক মার্কা মুসলমান। ও ভাই ইহুদি, তোমার কোনো ভয় নাই, তুমি দাঁড়াও। এবার সেই ইহুদি বলতে লাগলো, ও উমর, এটা কি তোমাদের আদর্শ? এটা কি তোমাদের ইসলামের আদর্শ? এটা কি কোরআন সুন্নাহর আদর্শ? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, হ্যাঁ ভাই ইহুদি, এটা হলো আল্লাহ পাকের বিধান, এটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, এটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটা হলো ইসলামের ইনসাফ ভিত্তিক বিচার। যেই বিচার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন, এই বিচার কোনো মুসলমান না মানে, এই মুসলমান পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, অধিকার। প্যারা হাজিরিন, সুতরাং আমরা যারা মুসলমান রয়েছে, আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে বলি, হে নবী তোমাকে ভালোবাসি, হে নবী তোমাকে ভালোবাসি। কতটুকু ভালোবাসি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নিজের জান থেকে, আমার মাল থেকে, মাতা পিতা থেকে, সন্তান সন্ততি থেকে নবীকে
ও নবী আপনাকে বেশি ভালোবাসি। আমি যদি এখানে এই হাউজে এই মাহফিলে আমার যেই সমস্ত ভাইয়েরা রয়েছেন, নওজোয়ান ভাইয়েরা রয়েছেন, অনেক মুরব্বিয়ান রয়েছেন, অনেকে দাঁড়ায় রয়েছেন, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল, আমাদের নবী হলেন খাতামুন নবীন, আমাদের নবীর পরে পৃথিবীর জগতে আল্লাহ তাআলা কাউকে নবী হিসাবে পাঠাবেন না, এটাই চিরন্তন সত্য কথা। কথা ঠিক কিনা? এটাই চিরন্তন সত্য কথা ঠিক কিনা? এবার যদি কেউ নবী দাবি করেন, এবার যদি কেউ রাসূল দাবি করেন, তাহলে সব মৃত্যুক এবং কাযযাব। কথা ঠিক কিনা? আমরা যদি প্রকৃত নবীর আশিক হয়ে থাকি, নবীকে যদি নিজের জান মাল মাতা পিতা সন্তান সন্ততি থেকে বেশি ভালোবেসে থাকি, তাহলে আজকে এখান থেকে আমাদেরকে অঙ্গীকারে আবদ্ধ হতে হবে, যারা নাকি আমাদের নবীর পরে নবী দাবি করবে, এই পৃথিবীর জগতে বেঁচে থাকার অধিকার তার নাই। প্রয়োজন হয় ওই সমস্ত কাদিয়ানির বিরুদ্ধে যুদ্ধ সংগ্রাম লড়াই করতে গিয়ে আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে, আমাদের মাল জান যা কিছু আছে সব কিছু ত্যাগ করে আমাদের সরকারের কাছে দাবি জানাবো, কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করুন। কথা ঠিক কিনা? নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। প্রিয় হাজিরিন, সুতরাং আমি আপনাদের খেদমতে অল্প কিছু সময় আলোচনা করার চেষ্টা করেছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে নিয়ে তিরোধান পর্যন্ত সব বিষয় আমাদের জন্য অনুকরণীয়। প্রত্যেকটা বিষয়কে আমরা লক্ষ্য করে চলবো। আমাদের এখানে অনেক নওজোয়ান ভাইয়েরা রয়েছেন, আমরা নবীকে ভালোবাসি, এই স্লোগানে আমরা সবাই একমত, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার বহিঃপ্রকাশ মুখের দাড়ি নাই অনেকের। কথা ঠিক কিনা? কথা বলেন, কথা ঠিক কিনা? অনেকের মুখে ধারি নাই, তাহলে বোঝা গেল এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার বহিঃপ্রকাশ নয়। কথা ঠিক কিনা? সুতরাং আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, আমরা প্রত্যেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অনুসরণ করে চলবো, কোরআনকে অনুসরণ করে চলবো, সাহাবায়ে কেরামের আদর্শ মোতাবেক চলবো, আহলে সুন্নাত ওয়াল জামাত দারুল উলুম দেওবন্দের মতো আদর্শের ভিত্তিতে আমরা চলবো। আল্লাহ তাআলা যেন এই সিরাজ সম্মেলনকে কবুল করেন। এই সিরাজ সম্মেলন করতে গিয়ে সার্বিকভাবে যারা আঞ্জাম দিয়েছেন, আল্লাহ যেন প্রত্যেককে কবুল আর মঞ্জুর করেন। এই সিরাজ সম্মেলন থেকে আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি, আমরা কোরআন সুন্নাহর বাহিরে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাহিরে চলবো না। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল আর মঞ্জুর করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।